ইমান এনেছি যে হতো ইমান আনার পর ইমান ভঙ্গ করা, তোমাদের সঙ্গে মাথা নত করা আমাদের বৈশিষ্ট্য নয়। জীবন যাবে, রক্ত দেব, মৃত্যুবরণ করব, ফাঁসির কাস্টে ঝুলব, বাতিলের সঙ্গে মাথাটা নত করে দেব না। কথা বুঝাইতে পারছি? এই কাফের মুশরিক বেঈমানরা তারা ডাক দিয়ে বললেন, কোথায় তোমার মুহাম্মদ? তোমার মুহাম্মদ তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার মুহাম্মদ বলে নাকি রহমতের নবী। কোথায় তোমার নবী? তোমাদেরকে বাঁচানোর জন্য আসলো না। কোথায় তোমার নবী? কোথায়? বাঁচানোর জন্য তো আসলো না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কটূক্তি করলেন। সাহাবায়ে কেরামরা বললেন, আমাকে যত বড় গালি দাও, আমার বাবাকে নিন্দা করো, আমার বাবাকে গালি দাও, কিন্তু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যদি গালি দাও তাহলে 1 সেকেন্ড সময় লাগবে না, জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিক বেঈমানরা খাবার দেওয়া বন্ধ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের তৃষ্ণা নিবারণ করার জন্য মা দুধ দিতেন, দুধ শুকায় গেল, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহাদাত বরণ করলো। তারপর দেখা গেলেন ওই মারা পৃথিবীর থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। আমার সাহাবীরা খিদার যন্ত্রণায় ওই গাছের বাকল এবং পাতাগুলি খেয়ে খেয়ে নিজের তৃষ্ণা এবং ক্ষুধা নিবারণ করেছে। বাতিলের সঙ্গে মাথা নত করে দেয়। সম্মানিত দিনী ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, এই কাফের মুশরিক বেঈমানরা যখন বললেন মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের আন্ডারে আসো, যত টাকা লাগে পয়সা লাগে সব দিয়ে দেব, গাড়ি লাগলে গাড়ি দিয়ে দেব, নারী লাগলে নারী দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু কাফের মুশরিক বেঈমানদের সামনে মাথা নত করে দেয় না। আমার দিনী ভাইয়েরা, শেষ পর্যন্ত আমার সাহাবীরা ওই শিয়াবে আবি তালিবের চারপাশ দিয়ে যখন পাথরের সাইড দিয়ে ছোট্ট ছোট্ট ওই আপনার ঘাসগুলি জমনাত, রাতের বেলায় কুয়াশা দিয়ে টইটম্বর হয়ে যেত, আমার সাহাবারা সকাল বেলায় ওই গাছের সঙ্গে জিহ্বাটা লাগায় দিত, জিহ্বাটা দিয়ে চেটে চেটে তৃষ্ণা নিবারণ করত। তারপরে কাফের মুশরিক বেঈমানদের সামনে মাথা নত করে দেয় না। আজকে 500 টাকার বিনিময়ে ইমান বেচা কেনা হয়। কথা বুঝাইতে পারছি? একটা ব্লাউজের পিস দিয়া মানুষকে কেনা যায়, একটা চার বিনিময়ে কেনা যায়। ভাই, কথা বুঝাইতে পারছি? ইসলাম ইমান আনার কারণে, ইমান নিয়ে আসার পর বাতিল্লা যেভাবে নাচাইতে চায় সেইভাবেই নাচে। আবার মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহকেও তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিক, তোর দোয়া একটাও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ইমান আনার পর দুমড়ানো যাবে না, মুস্কানো যাবে না। শেষ পর্যায়ে আমার রাসূলকে শিয়াবে আবি তালিবে বন্দী করলেন। তার আগে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুতাসসিদু বুরদাতাল্লাহু ফি দিল্লিল কাবা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদিকে কাফের মুশরিক বেঈমান নামাজ সাহাবাদেরকে ধরে ধরে নির্যাতন করছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে মরুভূমির ভিতরে শোয়া তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে বর্ম দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর কত ঈমান আনার পর কষ্ট সহ্য করব? আর কষ্ট সহ্য হচ্ছে না। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার পক্ষে, আমাদের পক্ষে একটু সাহায্য চলে আসুক। কি ভাই, একটু সাহায্য চলে আসুক না কেন? সাহাবা একরামরা এরকম হতাশা হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, এমন একটা জামানা ছিল যে জামানার মানুষগুলাকে নিয়ে আসা হতো ফাইউখুদুর রাজুল, ওই মানুষগুলাকে বুক পর্যন্ত পুঁতে ফেলানো হলো। বুক পর্যন্ত পুঁতে ফেলানোর পর ওই মানুষগুলার মাথার উপরে করাত রাখা হতো, কল্লাটা খণ্ড বিখণ্ড করে দেওয়া হতো।
এই রক্ত চর্বি চামড়াগুলা লোহার সিরু দিয়ে একটার পর একটা কেটে কেটে নেওয়া হতো। এ আমার দিনী ভাইয়েরা, তারপর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তারপর এক সেকেন্ডের জন্য তারা দিন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, বাতিলের সঙ্গে মাথা নত করে দেয় নাই। বোঝা গেল কথা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে দেয় নাই। শেষ পর্যায়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একটা বক্তব্য দিয়ে জানা দিয়ে দেন, ও আমার সাহাবীরা, এমন একটা জামানা চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, ইসলামী স্টেট যেদিন কায়েম হয়ে যাবে, সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউরে সামনে মাথা নত করবে না, তো করবে না। আল্লাহকে ছাড়া অন্য কাউকে পরোয়া করে তারা চলবে না। বুঝতেছেন কথা? আমার কথা কিন্তু এরকমই ভাই। কোরআন এবং হাদিস ওগুলা এই যে এদিক ওদিক করার টাইম নেই কিন্তু আমাদের। কথা বুঝাইতে পারছি ভাই? যে কয়েকজন আছেন আমার একে ফার্স্ট ক্লাস ইমানদার, যে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকে দেখেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, কোরআনের ছায়াতলে আসলে, ইমানের পথে আসলে একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে পরোয়া করে চলবে না। কিন্তু বর্তমান সমাজে একটু তাকায় দেখেন, মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত হচ্ছে। তার একটাই কারণ। কারণটা কি বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উনি বলেন, আমার সাহাবারা বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, এমন একটা জামানা চলে আসবে যে জামানায় আমার উম্মতের এমন দুর্দশা নেমে আসবে। এই দুর্দশা কি দুর্দশা? মানুষরা যখন ক্ষুধার্ত হয়ে যায়, এক প্লেটের মধ্যে খাবার নিয়ে যখন খাইতে থাকে, ওই মানুষগুলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই মানুষের উপরে ঝাঁপায়া পড়ে। কথা বুঝতেছেন কথা? ওই মানুষের উপরে ঝাঁপায়া পড়ে। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উনি বর্ণনা করেন, এমন একটা সময় আসবে, কাফের মুশরিক বেঈমানরা তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পায়ে তারা চালাবে। সাহাবা একরামরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি সংখ্যা কম হয়ে যাবে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, সংখ্যায় কম হবে না, সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে। কিন্তু একটা কারণে, একটা সময় আসবে সংখ্যা বেড়ে যাবে, কিন্তু কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্য থেকে মুসলমানদের ভয় উঠায় নেওয়া হবে। মুসলমানরা এক সময় ছিল বাঘের জাত, সিংহের জাত, কিন্তু এই মুসলমান এখন বিড়ালের জাত হয়ে গিয়েছে। কিন্তু মুসলমানদের হাতে তরবারি ছিল ততক্ষণ পর্যন্ত ক্ষমতা টিকে রেখেছিল। কিন্তু যখনই মুসলমানরা কোরআন এবং তরবারি বাদ দিয়া গান এবং বাজনা নিয়ে মাতাল হয়েছে, তখনই মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, ওই কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে আর ভয় থাকবে না। মুসলমানরা তো সিংহের জাত ছিল, শেষ পর্যায়ে যায় একটার পর একটা যখন যুদ্ধে বিজয় হওয়া শুরু হলো, কাফের মুশরিক বেঈমানরা পলানোর জন্য রাস্তা খুঁজে পেল না। যখন মক্কা বিজয় হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানরা আত্মসমর্পণ করে দিলাম না, মুসলমানদের বিরুদ্ধে আর কোনো লড়াই চাই না, সংগ্রাম চাই না, আমরা আত্মসমর্পণ করে দিলাম। আজকেও বাংলার জমিনে যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যদি এক বাক্যে বলতে পারি, আলা লাগুল খলকু আলাম, সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া অন্য কার আইন চলবে না, এই বক্তব্য